স্বাগতম ইডিএম অন গুগল মার্চেন্ট সেন্টার ক্লাস 3 পার্টে। তো আমরা ইতোমধ্যে গুগল মার্চেন্ট সেন্টার ক্লাস 1 এবং ক্লাস 2তে জেনেছি কিভাবে একটা গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে গুগল শপিং অ্যাডস কাজ করে, কেন গুগল শপিং অ্যাডস দরকার এবং গুগল শপিং অ্যাডস রান করার জন্য আমাদের যে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট দরকার, এই মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট আমরা কিভাবে অ্যাপ্রুভ করতে পারি এবং অ্যাপ্রুভ করার জন্য আমাদের যে সকল করণীয় ছিল, অর্থাৎ প্রোডাক্ট আপলোড করা বা যে সকল ইনফরমেশন অ্যাড করা, সবগুলো আমরা করেছি। তো আজকে আমরা মেইনলি দেখব যে গুগল কি কি কারণে আমাদের এই মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, অর্থাৎ গুগল শপিং অ্যাডসের জন্য কি কি পলিসি আছে এবং কোন কোন ধরনের প্রোডাক্ট আমরা গুগল মার্চেন্ট সেন্টারে অ্যাড করতে পারবো এবং কি কি পলিসি আছে, এগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ক্লাস 3তে। তো চলেন আমরা ক্লাস শুরু করি। তো প্রথমে আছে শপিং অ্যাডসের পলিসি। তো আমি এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো আপনারা যখন এই শিটটা চেক করবেন, এই লিঙ্কে ক্লিক করে টোটাল যত পলিসি আছে সবগুলো এখানে দেখতে পারবেন। তো আমি আসলে ডিসকাশন করার জন্য এখানে কিছু পলিসি, অর্থাৎ গুগলের যে সকল পলিসি আছে সেগুলো আমি এখানে উল্লেখ করছি। তো এখানে গুগলের 19টা পলিসি আছে যেটা শপিং অ্যাডসের জন্য কাজ করে। তো প্রথমটা হচ্ছে অ্যাবিউজ অফ নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্কের অপব্যবহার। তো নেটওয়ার্কের অপব্যবহারটা আসলে কেমন? তো অনেকে দেখা যাচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার ইউজ করে, অর্থাৎ ম্যালিসিয়াস সফটওয়্যার, দেন হচ্ছে কম্প্রোমাইজ সাইট, আনওয়ান্টেড সফটওয়্যার, ল ভ্যালু কন্টেন্ট, গেইনিং অ্যান্ড আনফেয়ার অ্যাডভান্টেজ, গেমিং ইন দ্য গুগল নেটওয়ার্ক, লিঙ্ক অ্যাকাউন্ট সাসপেনশন। অর্থাৎ কেউ যদি গুগলকে ইউজ করে এই সকল ক্ষতিকারক সফটওয়্যার বা অবাঞ্ছিত সফটওয়্যার এই ধরনের কোনো কিছু ইউজ করে থাকে, তাহলে কিন্তু এটা গুগল অ্যালাউ করে না এবং গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। তো এরপরে আছে অ্যাডাল্ট কন্টেন্ট, অর্থাৎ অ্যাডাল্ট বিষয়ক যদি কোনো বিষয়বস্তু বা কন্টেন্ট বা প্রোডাক্ট যদি গুগলের ক্ষেত্রে আমরা অ্যাড করতে চাই, অর্থাৎ মার্চেন্ট সেন্টারে অ্যাড করতে চাই, তাহলে কিন্তু এটা মার্চেন্ট সেন্টারে অ্যালাউ করবে না। দেন আছে গ্যাম্বলিং রিলেটেড কন্টেন্ট, অর্থাৎ জুয়া সংক্রান্ত বিষয়বস্তু, এটাও কিন্তু গুগলে অ্যালাউ করে না। অর্থাৎ আমরা যদি গ্যাম্বলিং সাইট, গ্যাম্বলিং রিলেটেড কন্টেন্ট বা অ্যালকোহল বেভারেজ, আমি যে সকল পয়েন্টগুলো উল্লেখ করছি এখানে, এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের সার্ভিস বা এই ধরনের বিজনেস যদি গুগল মার্চেন্ট সেন্টার বা গুগল শপিং অ্যাডসের ক্ষেত্রে যুক্ত করতে চাই, তাহলে কিন্তু এগুলা গুগলে অ্যাপ্রুভ নিবে না। ওকে, তো এরপরে আছে আনসাপোর্টেড শপিং কন্টেন্ট, অর্থাৎ অসমর্থিত কেনাকাটা বিষয়বস্তু। অর্থাৎ যেগুলো কিনতে হলে আপনাকে মানে যেগুলো গুগল সাপোর্ট করে না, যেমন অনলাইনে টিকিট সেল, এটা কিন্তু আপনার গুগল শপিং অ্যাডসের ক্ষেত্রে কার্যকরী হবে না। ঠিক আছে, তো এরকম আরও আছে ভিকলস, ফিনান্স প্রোডাক্ট, ইবুক বা ডিজিটাল বুকস, কারেন্সি সার্ভিস। তো আমি যেগুলো উল্লেখ করছি এখানে সবগুলোই কিন্তু আনসাপোর্টেড শপিং কন্টেন্ট, অর্থাৎ এগুলা শপিং অ্যাডসের জন্য চলবে না। তবে এগুলা কিন্তু আবার গুগল সার্চ অ্যাড এগুলার ক্ষেত্রে আবার চলবে, যেটা টিকিট সেলস, এটা কিন্তু ফ্লাইট টিকিট বা হচ্ছে আনাদার যে সকল টিকিট আছে সবগুলো কিন্তু গুগল সার্চ অ্যাডের মাধ্যমে চলবে। ওকে, তো এরপরে আছে পলিটিক্যাল কন্টেন্ট, অর্থাৎ রাজনৈতিক কোনো বিষয়বস্তু বা রাজনৈতিক কোনো কন্টেন্ট কিন্তু গুগল শপিং অ্যাডস অ্যালাউ করবে না। দেন আছে কপিরাইটেড কন্টেন্ট, অর্থাৎ আমরা যদি কোনো কন্টেন্ট কারো থেকে নিই যেটা হচ্ছে কপিরাইট যুক্ত, সেগুলো কিন্তু গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করবে না বা গুগল শপিং অ্যাডস অ্যাপ্রুভ করবে না। দেন আছে কাউন্টারফেট প্রোডাক্ট, অর্থাৎ নকল পণ্য, আমরা যদি স্টোরে কোনো নকল পণ্য অ্যাড করি তাহলে কিন্তু এটা মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করবে না। ওকে, তো এরপরে আছে ডেঞ্জারাস প্রোডাক্ট, অর্থাৎ বিপজ্জনক যে সকল প্রোডাক্টগুলো আছে, যেমন গান বা গান প্রোডাক্টস, দেন আছে এক্সপ্লোসিভ বিস্ফোরক, ঠিক আছে, আদার্স ওয়েপন, ডেঞ্জারাস নাই, বিপজ্জনক ছুরি, এগুলা কিন্তু গুগল মার্চেন্ট সেন্টারে অ্যাপ্রুভ করবে না। তো এখন বিষয় হচ্ছে কি, যে আমরা আসলে গুগল মার্চেন্ট সেন্টারটা কেন আমরা রান করতেছি? অবশ্যই আমাদের লিগাল প্রোডাক্টগুলা, অর্থাৎ আমাদের
মেইনলি যে শপিংয়ের জন্য যে সকল প্রোডাক্টগুলো হয়ে থাকে, অর্থাৎ জেনারেল প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলাই কিন্তু গুগল মার্চেন্ট সেন্টারের জন্য সবথেকে বেশি কার্যকরী এবং আমাদের এগুলাই করা উচিত। তো তো যদিও আমি এগুলো উল্লেখ করছি কারণ অনেক সময় দেখা যাচ্ছে গ্যাম্বলিং সাইট বা হচ্ছে এই ধরনের ডেঞ্জারাস প্রোডাক্ট নিয়ে অনেক সময় ক্লায়েন্টরা আসে। তো আপনারা কিন্তু দেখেই বলে দিতে পারবেন যে না, এটা গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করে না। অথচ আপনি যদি এই বিষয়টা না জানেন তাহলে দেখা যাচ্ছে আপনি এটা নিয়ে কাজ করলেন, গুগলের কাছে সাবমিট দিলেন, তারপরে গুগল তো প্রথমেই বলে রাখছে যে এই ডেঞ্জারাস প্রোডাক্ট বা গ্যাম্বলিং সাইট এটা আমরা অ্যাপ্রুভ করি না। তো এক্ষেত্রে কিন্তু আপনার কাজটা একেবারে বৃথা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এগুলো জানা উচিত। ওকে, তো এরপরে আছে এডিটোরিয়াল অ্যান্ড প্রফেশনাল রিকোয়ারমেন্টস। তো এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, কেননা আমাদের যখন গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, তো এর ভিতরে এই অপশনসগুলো থাকে, যেমন ওয়েবসাইট নিডস ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ইমপ্রুভমেন্ট প্রয়োজন। অর্থাৎ হয়তোবা আপনার ডিজাইনটা ভালো না, বা আপনার যে ডিজাইনের লেআউটগুলো অ্যাড করছেন এগুলা ভালো না, অর্থাৎ এগুলা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার মতো না, এটা গুগল থেকেই বলে দিবে। তো এক্ষেত্রে করতে হবে কি, আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা একটু চেঞ্জ করা লাগবে। ওকে, তো দেন আছে ইনসাফিসিয়েন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ অপর্যাপ্ত যোগাযোগ তথ্য। অর্থাৎ আপনি যদি আপনার স্টোরে পর্যাপ্ত পরিমাণ তথ্য অ্যাড না করেন, অর্থাৎ আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, আপনার ফোন নাম্বার না দেন, বা আপনার ইমেল অ্যাড্রেস না দেন, বা আপনার যে ফিজিক্যাল অ্যাড্রেস আছে এইটা না দেন, তাহলে তো কাস্টমার এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে আসলে এটা লিগ্যাল সাইট কিনা, বা এটা আসলে সঠিক কিনা, ইনফরমেশনগুলো সঠিক কিনা, বা পর্যাপ্ত ইনফরমেশন যদি না দেন তাহলে এটা কিন্তু গুগল অ্যালাউ করবে না। ওকে, তো এরপরে আছে মিসিং রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি। অবশ্যই আমাদের স্টোরে একটা রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি অ্যাড করা দরকার, এবং আমরা আগেই দেখছিলাম যে গুগল মার্চেন্ট সেন্টারে কিন্তু রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি এটা অ্যাড করতে হয়, অবশ্যই এটা স্টোরের ইনফরমেশন অনুযায়ী। ওকে, দেন আছে ইউজফুলনেস, দেন আছে স্পেলিং অ্যান্ড গ্রামার, দেন আনক্লিয়ার রেলেভেন্স, স্টাইল রিকোয়ারমেন্ট, ডোমেন সেফটি, প্রোডাক্ট ডিটেলস। তো এগুলো কিন্তু আমাদের সবই দরকার। তো আমরা একটু দেখি স্পেলিং অ্যান্ড গ্রামার, অর্থাৎ আমাদের স্টোরে যদি ইনফরমেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো স্পেলিং ইরর বা গ্রামেটিক্যাল ইরর থাকে, তাহলে কিন্তু অনেক সময় মিনিংটা চেঞ্জ হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের স্পেলিং এবং গ্রামারটা চেক করা দরকার। এরপর আছে আনক্লিয়ার রেলেভেন্স, অর্থাৎ আমরা যদি কোনো তথ্য দেই এবং সেই তথ্যটা যদি অস্পষ্ট হয়, অর্থাৎ আমরা সঠিকভাবে বোঝাতে যাচ্ছি না যে আসলে বিষয়টা কি, অর্থাৎ আমরা ক্লিয়ার করিনি, তো এক্ষেত্রে কিন্তু কাস্টমার বা গুগল দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে বিষয়টা কি এরকম না ওই রকম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটা ক্লিয়ার একটা তথ্য দিতে হবে। ওকে, দেন আছে স্টাইল রিকোয়ারমেন্টস, অর্থাৎ যে রিকোয়ারমেন্টস থাকবে আমাদের একটা শপের, তো এই শপটা আমাদের প্রপারলি সাজাতে হবে। অর্থাৎ যেটা আমি প্রথমে বলছিলাম ওয়েবসাইট নিড ইমপ্রুভমেন্টস, এটার ভিতরে পড়ে যায়। অর্থাৎ আমাদের স্টোরটা এমনভাবে সাজাতে হবে যাতে কাস্টমার এসেই বুঝতে পারে যে সাইটটা আসলে লিগ্যাল সাইট, এবং তারা হারিয়ে না যায়। হারিয়ে না যায় বলতে, অর্থাৎ সাপোজ আমরা এখানে একটা লোগো অ্যাড করতে পারি, লোগো অ্যাড করলে লোগোতে ক্লিক করে আমরা কিন্তু হোম পেজে ভিজিট করতে পারি। ঠিক আছে, তো এরকম মানে ইজি মানে যেটাকে বলে কাস্টমার ইউজার ফ্রেন্ডলি, এরকম একটা সাইট বিল্ড করতে হবে। ওকে, তো দেন আছে ডোমেইন সেফটি। অনেক সময় দেখা যায় অনেক ডোমেইনে আমরা ঢুকতে পারি না কেন? কারণ সেখানে এসএসএল নাই। অর্থাৎ আমরা যদি একটা সাইট ওপেন করি এখানে কিন্তু একটা তালা থাকে, তো এই তালাটা কিন্তু অনেক সময় থাকে না, যার কারণে কিন্তু এই ডোমেইনটা সেফটি না, এটা বোঝায়। তো এটা অবশ্যই আমাদের চেক করে নিতে হবে। ওকে, দেন হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। আমরা যে প্রোডাক্ট অ্যাড করব সেই প্রোডাক্ট সম্পর্কে আমাদের ডিটেলসই এখানে অ্যাড করতে হবে। ওকে, তো এটা ছিল এডিটোরিয়াল অ্যান্ড প্রফেশনাল রিকোয়ারমেন্টস, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবসাইট নিডস ইমপ্রুভমেন্ট এই যে ইস্যুটা কিন্তু আমাদের শো করে যখন আমাদের গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। ওকে, এরপরে আছে হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন, অর্থাৎ
স্বাস্থ্যসেবা এবং ওষুধ সম্পর্কিত প্রোডাক্ট গুগল অ্যালাউ করবে না গুগল শপিং অ্যাডসের জন্য। দেন আছে ইরেসপন্সিবল ডেটা অ্যান্ড ডেটা কালেকশন অ্যান্ড ইউজ, অর্থাৎ দায়িত্ব জ্ঞানহীন তথ্য সংগ্রহ ব্যবহার, এগুলাও গুগল অ্যালাউ করে না। দেন আছে লোকাল লোকাল লিগাল রিকোয়ারমেন্টস অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্থানীয় আইনি প্রয়োজনীয়তা এবং নিরাপত্তা মান। তো এইগুলা বেশিরভাগ হয়ে থাকে বিভিন্ন ডকুমেন্টসের ক্ষেত্রে, ঠিক আছে। তো যেহেতু গুগল শপিং অ্যাডসটা মেইনলি প্রোডাক্টসের উপর ভিত্তি করে ক্লায়েন্টসগুলো আসে, তো সেক্ষেত্রে আমাদের অতটা ভাবার প্রয়োজন নাই। তারপরেও আমি উল্লেখ করে রাখলাম, যদি কখনো কোনো বায়ার চলে আসে এরকম ধরনের কোনো ডকুমেন্টস বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে, তো তখন আমাদের আসলে মাইন্ডে থাকবে যে না, এগুলো তো গুগল অ্যালাউ করে না শপিং অ্যাডসের জন্য। ওকে, তো এরপরে যেটা আছে মিসরিপ্রেজেন্টেশন, অর্থাৎ ভুল উপস্থাপন। তো এটা হচ্ছে সব থেকে বেশি হয়ে থাকে। আমরা যদি দেখি একটু, আমাদের যে পুরনো একটা অ্যাকাউন্ট ছিল, অর্থাৎ আমরা প্রথমে যেটা ক্রিয়েট করছিলাম আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য, তো দেখেন এখানে কিন্তু অনেকগুলা ইস্যু এখানে শো করতেছে, ঠিক আছে। তো অনেকগুলা ইস্যু শো করতেছে। তো আমরা যদি দেখি এই ফিক্স অপশনে ক্লিক করি, তো ফিক্স অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলা ইস্যু কিন্তু দেখাচ্ছে। তো এখানেই মূলত আমাদের যে ইস্যুটা হয় সেটা দেখায়। তো এখানেই দেখাবে মিসরিপ্রেজেন্টেশন বা ওয়েবসাইট নিড ইমপ্রুভমেন্ট, তো এরকম আমাদের যাবতীয় যে সকল ইস্যু থাকবে সবগুলো এখানে শো করবে। ওকে, তো আমাদের যেটা আলোচনা ছিল সেটা হচ্ছে আমাদের সবথেকে বেশিরভাগ যে ইস্যুটা হয়ে থাকে সেটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, অর্থাৎ ভুল উপস্থাপন। তো আমরা কি ভুল উপস্থাপন করি এখানে? তো প্রথমত হচ্ছে আমাদের কন্টেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করতে পারি, প্রোডাক্টের কন্টেন্ট। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে সকল কন্টেন্ট থাকে, আমাদের প্রোডাক্ট সম্পর্কিত কন্টেন্ট হতে পারে, বা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন সম্পর্কিত কন্টেন্ট হতে পারে, বা হচ্ছে আমরা যে সকল জেনারেল যে সকল কন্টেন্ট ইউজ করে থাকি, বা আমাদের লিগ্যাল ইনফরমেশন ব্যতীত আমরা যে সকল কন্টেন্ট বা তথ্য বা হচ্ছে আপনার যেইগুলা অর্থাৎ ডিজাইন বা কপিরাইট তথ্য অ্যাড করে থাকি, তো এইগুলোর কারণেই কিন্তু আমাদের এই মিসরিপ্রেজেন্টেশন অর্থাৎ ভুল উপস্থাপন এটা ধরে থাকে। অর্থাৎ তোমার ওয়েবসাইটে যে সকল ইনফরমেশন আপডেট করছো সেগুলা ভুল, অর্থাৎ সেগুলা তুমি নিজে থেকে করো নাই, বা অন্য থেকে কপি করছো, বা নিজে থেকে করলেও তুমি এটা ভুল করছো, বা তুমি তোমার যে সকল প্রোডাক্ট বা তোমার যেটা বিজনেস, সেই বিজনেস ব্যতীত তুমি অন্য তথ্য দিয়েছো, বা হচ্ছে কোনো বিভ্রান্তিকর বা অবাস্তব প্রচার সম্পর্কিত কোনো তথ্য প্রদান করেছো। তো মেইন কথা হচ্ছে আমাদের এখানে সবসময় লিগ্যাল বিজনেস, লিগ্যাল প্রোডাক্ট অ্যাড করতে হবে, তাহলে এই মিসরিপ্রেজেন্টেশনটা ধরবে না। ওকে, তো এরপরে চলে আসি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, অর্থাৎ অনুপযুক্ত বিষয়বস্তু। অর্থাৎ আমরা যদি কোনো বিপজ্জনক বা জঘন্য, সংবেদনশীল বা কোনো পশু নিষ্ঠুরতা সম্পর্কিত কোনো কন্টেন্ট অ্যাড করে থাকি, তাহলে কিন্তু আমাদের শপিং অ্যাডসের জন্য এটা অ্যালাউ করবে না। ওকে, এরপরে আছে প্রোডাক্টস দ্যাট এনেবল ডিসঅনেস্ট বিহেভিয়ার, অর্থাৎ এমন পণ্য যা অসৎ আচরণকে সক্ষম করে। সার্ভিং লিমিটেশন, অর্থাৎ সীমাবদ্ধতা পরিবেশন। আমরা কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট সম্পর্কে আমরা যদি প্রপার ইনফরমেশন প্রদান না করি। দেন হচ্ছে ট্রেডমার্ক, অর্থাৎ ট্রেডমার্ক বিষয়টা আমরা সব বুঝি, অর্থাৎ ব্র্যান্ডের যে সকল ব্র্যান্ড আছে তাদের থেকে যদি আমরা প্রোডাক্ট ইউজ করে থাকি, বা তাদের লোগো বা তাদের যে ইনফরমেশন সেগুলো আমরা ইউজ করে থাকি। ওকে, এরপর আছে হাই ফ্যাট, সুগার, সল্ট ফুড অ্যান্ড বেভারেজ, অর্থাৎ উচ্চ চর্বিযুক্ত চিনি, লবণ খাদ্য এবং পানীয়। তো এগুলাও কিন্তু গুগলে অ্যালাউ করবে না। তো ইন শর্টে যদি আমরা বলতে চাই আসলে গুগল কি অ্যালাউ করে, তাহলে তো গুগল অ্যালাউ করবে জেনারেল প্রোডাক্ট, সেটা হতে পারে ক্লথিং আইটেমস, সেটা হতে পারে বেবি প্রোডাক্ট, সেটা হতে পারে যে কোনো ধরনের ভিকলস আইটেমস, বা হচ্ছে জেনারেলি যে সকল প্রোডাক্টগুলো সেল হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ ডিজিটাল আইটেমস এবং
জুয়া বা হচ্ছে বিস্ফোরক পদার্থ এই ধরনের কোনো কিছু বা নেশাজাত পদার্থ এই ধরনের কোনো কিছু গুগল শপিং অ্যাডসের জন্য অ্যালাউ করে না। তো মেইন যে বিষয় সেটা হচ্ছে গুগল সবসময় চায়, আমরা যদি প্রথমে একটু দেখি যে গুগল সবসময় চায় যে তাদের যে সকল কাস্টমার আছে, এখানে আমি কিন্তু উল্লেখ করে রাখছি, তো সেই সকল কাস্টমারের কেনাকাটা যাতে নিরাপদ হয় এবং তারা যাতে ইজিলি বাই করতে পারে এবং কোনো প্রকার ফ্রডের শিকার না হয়। তো গুগল সবসময় এটাই চায়, যার কারণে গুগল শপিং অ্যাডসের জন্য এত রুলস রেগুলেশন তারা রাখছে। ওকে, তো এরপরে আমরা চলে যাই ফাইবার রিসার্চ, অর্থাৎ গুগল যে শপিং অ্যাডস আমরা শিখতেছি বা গুগল মার্চেন্ট সেন্টার আমরা শিখতেছি, তো এই মার্চেন্ট সেন্টারের উপরে ফাইবারে আসলে কেমন কাজ আছে বা কি কি কাজ পাওয়া যায়। তো আমি যদি একটু লিখি এখানে গুগল মার্চেন্ট সেন্টার, জাস্ট আমি এটা লিখে সার্চ দিলাম, ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন। ওকে, তো দেখেন এই যে ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার উপরে 1700 প্লাস গিগ আছে। তো যেটা অবশ্যই অন্যান্য যে সকল কিওয়ার্ডস আছে, অর্থাৎ আমি যদি ফেসবুক মার্কেটিং লিখি বা ফেসবুক অ্যাডস লিখি, তাহলে দেখা যাবে এখানে 29,000 প্লাস। তো সেই ক্ষেত্রে কিন্তু গুগল মার্চেন্ট সেন্টারের যে গিগগুলা সেগুলা কম্পিটিশন অনেক অনেক কম। ওকে, তো শুধু কম থাকলে হবে না, আমাদেরকে একটু জাজ করা দরকার যে আসলে এগুলাতে কেমন কাজ আছে। তো আমরা যদি একটু দেখি, এনার কোনো রানিং প্রজেক্ট নাই, আচ্ছা এনারও কোনো প্রজেক্ট নাই। আচ্ছা আমি শিওর বলতে পারছি না এটা আসলে এভাবে কাজ করবে কিনা, মেবি লগ ইন করা লাগবে। আচ্ছা যাই হোক, আমরা কাজটার চিন্তা পরে করি, আগে আমরা কাজ শিখি। ওকে, তো আমরা যখন গুগলে ফাইবারে আসলাম, তো ফাইবারে আসার পরে আমরা একটু দেখি যে আসলে তারা গিগে কি কি উল্লেখ রাখছে। তো দেখেন এই যে সেকেন্ড গিগটা আমরা ওপেন করছিলাম, তো সেকেন্ড গিগে তিনি রাখছেন আই উইল ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন, এবং আমরা যদি তার ইমেজটা দেখি, দেখেন সে লিখে রাখছে মিসরিপ্রেজেন্টেশন। আমরা কিন্তু একটু আগে দেখলাম মিসরিপ্রেজেন্টেশনটা কেন হয়, এবং আমরা যদি পরবর্তী একটা গিগ দেখি, সেখানে সেই ইমেজে লিখে রাখছে ফিক্স মিসরিপ্রেজেন্টেশন, ফিক্স পলিসি ভায়োলেশন, ফিক্স ডিসঅ্যাপ্রুভ প্রোডাক্টস, ফিক্স ইনভ্যালিড অর মিসিং জিটিআইএন, ফিক্স ট্যাক্স অ্যান্ড সেট আপ শিপিং এরর্স অ্যান্ড অল এরর্স অ্যান্ড ইস্যু। তো আসলে আমরা এগুলো শিখছি কিনা বা আমরা এগুলো দেখছি কিনা, আমরা একটু চলে যাই আবার শিটের ভিতরে। ওকে, তো দেখেন যেটা হচ্ছে কমন পাওয়া যায় সেটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। তো এটা কিন্তু আমরা অলরেডি দেখলাম। তো জেনারেলি যে কোনো একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হলেই মিসরিপ্রেজেন্টেশন এই ইস্যুটা চলে আসে। তো ইস্যুটা চলে আসে কেন, এটা আমি অবশ্যই আগে বর্ণনা করে আসলাম একটু আগে। এবং পলিসি ভায়োলেশন, তো পলিসি তো এখানে গুগলের অনেকগুলা পলিসি আছে। তো আসলে কোন পলিসিটা ভায়োলেট করছে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা আমাদের বুঝতে হবে কিভাবে। আমরা চলে যাব আমাদের গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে, এবং অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে শো করবে ফিক্স অল সেটআপ অ্যান্ড পলিসি ইস্যুস দ্যাট প্রিভেন্ট ইওর প্রোডাক্টস ফ্রম শোয়িং অন গুগল। তো আমরা কিন্তু এখানে এই যে নোটিফিকেশনস অপশানে ক্লিক করে আমরা এখানে দেখতে পারি, দেখেন প্রোডাক্ট ইস্যু। তো আমরা এখানে ব্যতীত আমরা আরেক জায়গায় দেখতে পারি, সেটা হচ্ছে এই যে রেড মার্ক একটা বার শো করছে, এখানে ফিক্স অপশানে ক্লিক করে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের কোন কোন ইস্যুগুলা, এই যে এগুলা কিন্তু সব পলিসি ইস্যু, এবং কোন কোন ইস্যুগুলা এখানে ধরছে। অনলাইন স্টোর নট কনফার্ম, অর্থাৎ আমাদের এই যে অনলাইন স্টোরটা এটা ক্লেম করা নাই, আমরা কিন্তু এটা শিখছি যে কিভাবে একটা ওয়েবসাইট ক্লেম করতে হয়। ওকে,
দেন হচ্ছে মিসিং বিজনেস অ্যাড্রেস, অর্থাৎ আমাদের যে বিজনেস অ্যাড্রেস এটা কিন্তু এখানে অ্যাড করা হয়নি। দেন হচ্ছে ইওর ফোন নাম্বার নিডস টু বি ভেরিফাইড, অর্থাৎ আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এই ইস্যুগুলো কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো। ওকে, তো এরপরে দেখি ডিসঅ্যাপ্রুভ প্রোডাক্টস। তো এটা আসলে কি, আমরা আবার চলে যাই আমাদের মার্চেন্ট সেন্টারে এবং মার্চেন্ট সেন্টারে যাওয়ার পরে প্রোডাক্টসে ক্লিক করি। তো প্রোডাক্টসে ক্লিক করলে আমরা দেখতে পারবো কি কোন কোন প্রোডাক্টসগুলো অ্যাপ্রুভ হয়েছে, কোন কোন প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়নি, বা কোন প্রোডাক্টগুলো পেন্ডিংয়ে আছে। ওকে, তো আমরা এখানে দেখতেছি যে আমাদের একটা প্রোডাক্ট নট অ্যাপ্রুভড, এবং এটা অ্যাপ্রুভড হয়নি কেন? তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এটাকে ডিটেলসে চেক করতে হবে। তো আমরা একটু এডিটে চলে যাই এবং এডিটে যাওয়ার পরে আমরা আসলে দেখি প্রোডাক্টে কি কি ইস্যু হয়েছে, এবং ইস্যুগুলো দেখেন এরকম রেড মার্ক আকারে শো করবে। তো দেখেন ইওর প্রোডাক্ট হ্যাজ ইস্যুস দ্যাট নিড অ্যাটেনশন বিফোর কাস্টমার ক্যান সি ইট গুগল। তো ইস্যুসটা কি, আমরা ক্লিক করি ভিউ ইস্যুস। ওকে, তো প্রথমটা হচ্ছে মিসম্যাচ ডোমেইন, অর্থাৎ আমরা এখানে যে প্রোডাক্টের লিঙ্কটা অ্যাড করছি এটা আমাদের ডোমেইনের সাথে ম্যাচ করে না। তো অর্থাৎ আমরা যদি কোনো লিগ্যাল ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট অ্যাড করতাম তাহলে ম্যাচ করতো, এটা অন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছিল যার কারণে এটা মিসম্যাচ ডোমেইন। ওকে, দেন হচ্ছে মিসিং ভ্যালু ট্যাক্স, অর্থাৎ আমরা এই প্রোডাক্টের উপর কি ট্যাক্স নিব নাকি নিব না, তো এটা কিন্তু আমাদের এখানে অ্যাড করা হয়নি। তো আমরা কিন্তু অলরেডি শিখছি কিভাবে প্রোডাক্টে ট্যাক্স অ্যাড করতে হয়। ওকে, দেন হচ্ছে পেন্ডিং ইনিশিয়াল রিভিউ, এবং এটা তারা রিভিউর জন্য বলছে 3 দিন টাইম নেবে রিভিউ করতে। দেন হচ্ছে কি লিমিটেড পারফরমেন্স ডিউ টু মিসিং আইডেন্টিফায়ার্স। তো দেখেন যেটা আমি অলরেডি শিটে অ্যাড করছিলাম যে ইনভ্যালিড অর মিসিং জিটিআইএন। তো প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু একটা জিটিআইএন বা এমপিএন বা ব্র্যান্ড এই আইডেন্টিফায়ারটা থাকে। তো আমাদের যদি কোনো প্রোডাক্টের আইডেন্টিফায়ার না থাকে তাহলে আমরা সেটাতে কিন্তু নো উল্লেখ করি, যেটা কিন্তু আমরা প্রোডাক্ট আপলোড করার সময় দেখছিলাম। ওকে, তো আমরা কিন্তু প্রতিটা বিষয়ই শিখছি, ধারাবাহিকভাবেই শিখছি, এবং এখন আমরা প্রবলেম খুঁজে বের করতেছি যে আসলে প্রবলেমটা কোথায় হয়েছে, আমরা জাস্ট সেখানে গিয়ে ক্লিক করে সেটাকে ফিক্স করব। ওকে, তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড শিপিং, যেটা এখানে দেখালাম। এরপরে আছে ওয়েবসাইট নিড ইমপ্রুভমেন্টস। তো এটা আমি বললামই যে আমাদের ওয়েবসাইটগুলা ইমপ্রুভমেন্ট করতে হয় যখন কোনো ডিজাইনে বা কোনো কন্টেন্টে ভুল থাকে, তো এগুলো ইমপ্রুভমেন্ট করতে হয়। তো এরপরে আছে আনঅ্যাকসেপ্টেবল বিজনেস প্র্যাকটিস, অর্থাৎ কিছু কিছু কন্টেন্ট, কিছু কিছু প্রোডাক্ট বা কিছু কিছু ইনফরমেশন যখন আমরা ভুলভাবে অ্যাড করি বা আমাদের যেগুলো অ্যাকসেপ্টেবল না পলিসি অনুসারে সেগুলো যখন আমরা অ্যাড করে ফেলি তখন তো সেটা গুগল বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্রুভ করবে না, যার কারণে তখন দেখায় আনঅ্যাকসেপ্টেবল বিজনেস প্র্যাকটিস। ওকে, তো ওকে, তো এরপরে আমরা চলে যাই, এগুলো কম্বিনেশন আমরা দেখলাম। হাউ টু সাবমিট অ্যাপেল, অর্থাৎ আমাদের যখন এই যে সব এররসগুলা ফিক্স হয়ে যাবে, সাপোজ আমি যদি এটা একটু ব্যাকে আসি। ওকে, সাপোজ ধরে নিলাম আমার এই সব ইস্যুগুলা ফিক্স করার জন্য আমি ফিক্স বাটনে ক্লিক করলাম, করার পরে এই যে অনলাইন স্টোর নট কনফার্ম, আমি এটা কনফার্ম করলাম এই যে ক্লেম ইওর ওয়েবসাইট অপশনস থেকে। দেন হচ্ছে মিসিং বিজনেস অ্যাড্রেস, আমি এখানে অ্যাড কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে বিজনেস ইনফরমেশন অ্যাড করে দিলাম। দেন হচ্ছে ইওর ফোন নাম্বার নিডস টু বি ভেরিফাইড, এখানে আমি ক্লিক করে আমার ফোন নাম্বারটা ভেরিফাই করে দিলাম। তো এই সবগুলা যখন আমার করা হয়ে যাবে তখন এখানে একটা বাটন শো করবে সাবমিট অ্যাপেল। তো আমরা যখন এই সবগুলো কনফার্ম করার পরে সাবমিট অ্যাপেলে ক্লিক করব তখন আমাদের অ্যাপেলটা সাবমিট হয়ে যাবে, এবং এটা আপ টু 3 বিজনেস ডেজ টাইম নেবে গুগল আবার সব আমাদের ইনফরমেশন, ওয়েবসাইট, গুগল মার্চেন্ট সেন্টার সব কিছু রিভিউ করে তারা আমাদেরকে ফিডব্যাক দিবে যে তুমি গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করতে পারবা বা প্রোডাক্ট অ্যাপ্রুভ করতে পারবা কি না, তারা এখানে অ্যাপ্রুভ করে দেবে। এবং যখন
প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে আমরা এখানে দেখতে পারবো স্ট্যাটাস অ্যাপ্রুভড এবং এখানে গ্রিন সিগন্যাল দেখাবে, যেগুলা অ্যাপ্রুভ হবে না সেগুলো এখানে রেড সিগন্যাল দেখাবে এবং নট অ্যাপ্রুভড দেখাবে। এবং আমাদের যাবতীয় যত নোটিফিকেশন, সেটা হতে পারে আমাদের কোনো রিকমেন্ডেশন, হতে পারে আমাদের কোনো ভুল, সবগুলো আমাদের এই নোটিফিকেশনস অপশানে শো করবে। ওকে, তো আজকের টপিকটা এ পর্যন্তই এবং এটাই মূলত গুগল মার্চেন্ট সেন্টারের যাবতীয় আলোচনা। তো যেহেতু গুগল মার্চেন্ট সেন্টারটা কাজ করে সব লিগাল প্রোডাক্টস নিয়ে, অর্থাৎ কোনো ইলিগাল প্রোডাক্টস গুগল অ্যালাউ করে না, যেটা আমি প্রথম এবং দ্বিতীয় ক্লাসেই বলছিলাম। এবং আজকে আমরা একটু ডিটেলসে দেখলাম যে আসলে কোন কোন বিষয়গুলো গুগল অ্যাপ্রুভ করে না। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন এবং নিজে নিজে জাজ করবেন যে আসলে কোনগুলা গ্যাম্বলিং সাইট, কোনগুলো অ্যালকোহল বেভারেজ সাইট এবং পলিটিক্যাল কন্টেন্ট বা কোনোটাতে কপিরাইট কন্টেন্ট আছে কিনা, এগুলো একটু চেক করতে হয়। ওকে, তো এখন ফাইনালি একটা আপনি সাপোজ একটা কাজ পেলেন। তো আমি একটু ওয়েট, একটা সাইট ওপেন করি, 1 সেকেন্ড। ওকে, তো তারা আমাকে মেইল করছে মার্চেন্ট সেন্টার থেকে, গুগল থেকে, ইউর বিজনেস পারফরমেন্স, অর্থাৎ আমার এই যে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা আছে, তো এইটাতে তারা এই যে জুলাইয়ের একটা রিপোর্ট আমাকে প্রদান করছে। কি প্রদান করছে? এই যে প্রোডাক্টস আছে, আমার প্রোডাক্টগুলা নট অ্যাপ্রুভ প্রোডাক্ট আছে একটা, লিমিটেড আছে 0, অ্যাপ্রুভ আছে 0 এবং আন্ডার রিভিউতে আছে 0। এবং তারা বলছে ইমপ্রুভ ইউর পারফরমেন্স ইন আগস্টে আমার পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করার জন্য তারা বলছে। কি ইমপ্রুভমেন্ট করতে বলছে? এই যে প্রোডাক্ট ইস্যু, এই যে প্রোডাক্টে যে ইস্যু আছে এটা ইমপ্রুভমেন্ট করতে তারা বলছে। তো মেক ফিক্সেস সো কাস্টমার ক্যান ফাইন্ড ইউর প্রোডাক্ট। তো আমরা যদি দেখতে চাই আসলে কি ইস্যু আছে, তো আমরা এখানে ফিক্স ইস্যুতে ক্লিক করি এবং ফিক্স ইস্যুতে ক্লিক করার পরে তারা আমাকে দেখাবে যে আসলে কি ইস্যুটা মেইনলি এখানে হয়েছে। ওকে, তো দেখেন একটু লোড নিচ্ছে। ওকে, তো তারা এখানে ইস্যুটা দেখাইছে সাসপেন্ডেড অ্যাকাউন্ট ফর পলিসি ভায়োলেশন, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দিছে পলিসি ভায়োলেশনের জন্য। দ্বিতীয়ত হচ্ছে কনফার্ম ইওর অনলাইন স্টোর, অর্থাৎ আমার এই যে অনলাইন স্টোর এটা আসলে আনক্লেইমড হয়ে গেছে, আমাদের এটাকে ক্লেম করতে হবে, অর্থাৎ গুগল মার্চেন্ট সেন্টারের সাথে পুনরায় অ্যাড করতে হবে। তারপরে আছে আনএবল টু ভিউ স্টোর অন মোবাইল, অর্থাৎ তারা মোবাইল দিয়ে আমার এই স্টোরটা ভিউ করতে পারতেছে না। তো অবশ্যই আমাকে কি করতে হবে? এইগুলো সলভ করতে হবে এবং সলভ করার পরে আবার আমাকে সাবমিট করতে হবে। তো আমি যদি এখানে একটু ক্লিক করি ফিক্স অপশানে, এবং ফিক্স অপশানে ক্লিক করার পরে দেখেন তারা দেখাচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, যেটা জেনারেলি সব ক্ষেত্রে হয়ে থাকে। তো এরপরে আরেকটা দেখছে অনলাইন স্টোর নট কনফার্মড অ্যান্ড নো প্রোডাক্ট ডিসপ্লেস। ওকে, তো আমরা আসলে এগুলা দেখানোর মেইন কারণ হচ্ছে আমাদের সবগুলা বিষয় সম্পর্কে আমরা অবগত হয়েছি, কিন্তু আসলে আমরা আসলে বুঝতে পারতেছি না বা আমরা আসলে জানি না যে আমাদের ইস্যুগুলো আসলে কেমনভাবে শো করবে। তো যার কারণে এটা আপনাদেরকে দেখানো যে কিভাবে ইস্যুগুলো শো করে। আপনি অলরেডি মেইল পাবেন, আপনি গুগল মার্চেন্ট সেন্টারে লগ ইন করলে এখানে নোটিফিকেশান পাবেন। সো ভয় পাওয়ার আসলে কিছুই নাই। এবং তাদের যে সকল গাইডলাইন থাকবে, অর্থাৎ এখানে দেখেন তারা যে ইনফরমেশনগুলো দরকার তাদের, অর্থাৎ তাদের অনলাইন স্টোরটা কনফার্ম করা নাই, এটা কনফার্ম করতে হবে। তো এটা কিন্তু আমরা খুব সহজেই পারি। কিভাবে পারি? এই যে অনলাইন স্টোরটা কনফার্ম করার জন্য আমাদেরকে ক্লেম করতে হয় ওয়েবসাইট, যেটা আমরা আগেই শিখছি। ওকে, তো ক্লেম অপশানে ক্লিক করলে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বসাতে হয়। বসানোর পরে আমরা কিভাবে ভেরিফাই করতে চাই, কোড দিয়ে করতে চাই নাকি আমাদের যে ই কমার্স প্ল্যাটফর্ম শপিফাই বা উইকমার্স উইক্স আছে এটার মাধ্যমে করতে চাই, বা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে চাই, বা HTML ট্যাগের মাধ্যমে করতে চাই, তো এভাবে কিন্তু আমরা ভেরিফাইটা করতে পারি। তো
তো এটা হচ্ছে বিষয়। তো ভয় পাওয়ার আসলে কিছুই নাই, আমাদের সব কিছুই শো করবে। আমাদের আপাতত গুগলের পলিসিগুলোর উপর একটু ফোকাস রেখে আমাদের মার্চেন্ট সেন্টারের কাজগুলো আমরা করতে পারি। তো অবশ্যই এই পলিসিসগুলো যদি একটু মাথার ভিতরে থাকে, এবং যে পলিসিসের আন্ডারে যে সকল আমাদের করা যাবে না, যেমন দেখেন এক্সাম্পল অফ হটস নট অ্যালাউ, কী কী অ্যালাউ করবে না, তো এগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা মার্চেন্ট সেন্টার নিয়ে ভালোভাবে আগাতে পারবো। ওকে, তো আজকের ক্লাসটা এ পর্যন্ত আলোচনা। এরপরে আমরা চলে যাব প্রবলেম যদি কারো থাকে সেগুলো আলোচনার ভিতরে। তো ক্লাস রেকর্ডটা এখানেই অফ করে দিচ্ছি। ওকে, সকলকে ধন্যবাদ।